বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান? কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান? বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। তুমি খুব 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 ভালো। তুমি মামকে ভালো করে দিয়েছো, তাই জন্য আমি তোমাকে টফি দিলাম। আচ্ছা, আজ তাহলে কে কে পিসিমণিকে দেখতে যাচ্ছে? পার্থ তো সারা রাত নার্সিংহোমেই ছিল, সকালে ফিরবে। আমি ভাবছি অফিস থেকে ফেরার পথে একবার নার্সিংহোমে ঘুরে আসবো। তাহলে আমিও তখন তোমাদের সাথে যাব। কিন্তু পিসিমণিকে কিন্তু এখন পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। আমরা গেলে এখন কথা হবে, কথা বলতে চাইবে। আমার মনে হয় না সেটা এখন ঠিক হবে। ননি, এটা নিয়ে যা। হ্যাঁ, তোমরা এখানে এসব কথা বলছো, ওদিকে ফুল পিসিমা আর মা তো জেদ ধরে বসে আছেন। ওরা নাকি স্ত্রীকে দেখতে যাবেন, অনেক করে সামলেছি। সে কি মা, এই শরীরে? মাকে বুঝিয়ে বলেছো তো যে স্ত্রীকে আমরা দু একদিনের মধ্যেই বাড়ি নিয়ে আসছি? সেটা বলেই তো আটকাতে পেরেছি। আর তোমার এই কথাটা একদম ঠিক গো, ওকে নিয়ে এসো বাড়িতে। ওর অপারেশন তো হয়ে গেছে, দরকার হলে আমরা বাড়িতে একটা নার্স রেখে নেবো। কিন্তু বড় মা, পিসিমণি যেরকম ছটফটে, এলেই কিন্তু হাঁটাচলা করবে, সিঁড়ি ভাঙবে। আমার মনে হয় না সেগুলো অরূপ এখন অ্যালাউ করবে বলে। হ্যাঁ, একদম ঠিক বলেছি দাদা ভাই। আমার মনে হয় পিসিমণির এখন কমপ্লিট বেড রেস্ট দরকার। ঠিক আছে, সে পরে ভাবা যাবে। তোরা আমার সঙ্গে বেরোবি তো? আচ্ছা জেঠুমণি, আজকে মিটিংটা কিন্তু একটু বেলার দিকে। তুমি থাকবে তো মিটিংয়ে? হ্যাঁ রে, থাকবো, কিন্তু মনটা আজ ঠিক। ননি, হ্যাঁ বড়দা, আরেক কাপ চা দাও তো। আনছি। ননিদি, আমার জন্য এনো প্লিজ। আমি নিয়ে সারা রাত নার্সিংহোমে থাকার পর না একটু টায়ার্ড লাগছে। সাত্তকী, হ্যাঁ চলো। কনক কোথায় জানো? হ্যালো হ্যালো সুইটহার্ট। কি ব্যাপার, কোনো যোগাযোগ নেই, কিছু নেই, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? না 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 না, একদম না, একদম না, এই এই ভুলটি করো না, তাহলে কিন্তু পস্তাতে হবে। কি চাও তুমি?
নববর্ষে তোমাকে আমি একটা গিফট পাঠিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, তোমার গিফটটা কেমন লেগেছে? তুমি যদি চাও তাহলে এরকম গিফট আমি আরও পাঠাতে পারি। আমাকে ডিস্টার্ব করো না রাহুল, এমনিতেই আমার বাড়িতে অনেক প্রবলেম চলছে। জানি তো, ওখানে সকাল বিকেল রাত্রে কি কি ঘটনা ঘটছে সব আমার হাতের মুঠোয় আছে অলি। কিন্তু তুমি খুব খারাপ জানো তো। সমুদ্রের ধারে তোমাকে আমি কত কিছু বলেছিলাম, তুমি সব ভুলে গেছো। ভালোবেসে আমাকে কি প্রমিস করেছিলে তোমার মনে নেই? স্টপ ইট রাহুল, তুমি কি ভুলে গেছো যে আমি ম্যারিড? আমি অরূপের ওয়াইফ। কি বললে তুমি? কার ওয়াইফ? কে কে অরূপ কে? তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই রাহুল। এই কথাটা যে তুমি আমাকে কতবার বলবে অলি। তোমার আমার ভালোবাসাটা চোখে দেখা যায় না, শুধু ফিল করা যায়। তুমি আমাকে ভয় দেখিয়ে আর কিচ্ছু করতে পারবে না। ভয়ের তো এখনো কিছু দেখোনি অলি। তোমার হাজবেন্ড অরূপ, আমি চাইলে ওকে আজকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি। আচ্ছা অলি, শুনলাম তোমার পিসিমণির শরীর খারাপ। তুমি কি করে জানলে পিসিমণির কথা? জানতে হয়, উঠবি শ্বশুরবাড়ির সব খবর রাখতে হয়। যাকে ভালোবাসি তার খবর রাখবো না অলি? রাহুল, তুমি এখন আমার লাইফের একটা ক্লোজ চ্যাপ্টার। কেন বারবার বিরক্ত করছো আমাকে? তোমাকে বিরক্ত করতে আমার একদম ভালো লাগছে না অলি। আমি এটা ভাবিনি যে তুমি কথা দিয়েও কথা রাখবে না। তোমার টাকার দরকার তাই না? আমি যদি তোমাকে অনেক টাকা দিই রাহুল, আমি আমার সমস্ত গয়না তোমাকে দিয়ে দেবো। সারা বলি, একদম ঘ্যান ঘ্যান করবে না। আমি জানি তোমরা বিজনেসম্যান, তোমরা ডিল করতে জানো, কিন্তু আমি তোমার ফাঁদে পা দিচ্ছি না। তোমার সাথে আমার কথা হয়েছিল কলকাতায় এসে দেখা করার, তুমি তাই করবে ব্যাস। বলি আমার ফোন চলে। সবাই খেতে ডাকছে অলি। ও ওটা তো আননোন নাম্বার ছিল। অলি কি লুকোচ্ছে আমার থেকে? এই তো মিসেস গোস্বামী, আপনারা এখন আসুন, বসুন। খবর পেতে হুড়মুড়ি এলাম। ওমা, আপনারা সব এখানে দিদি চা খাচ্ছেন, এদিকে আমি যে শুনলাম। আপনি স্ত্রীর কথা বলছেন? হ্যাঁ, তার কথা শুনেই তো আমি ছুটে এলাম হাঁসফাঁস করতে করতে। আরে মেয়েটাকে তো দেখলাম দিব্যি হুজ্জুত করছিল সবার সঙ্গে আগের বার, হঠাৎ হলোটা কি? কি হলো সেটা নিশ্চয়ই আপনি জেনেই এসেছেন মিসেস গোস্বামী। জানা অজানার কথা নয় ছোট বেয়ার, আগে জানলে তো কাল রাতে ছুটে আসতাম। তা কেমন আছে ছিপর্ণা? বাচ্চা টাচ্চা হবে সে কথা তো আপনারা আমাকে বলেননি কো। কি করে বলবো বলুন, আমরা তো নিজেরাই কিছু জানতাম না। কাল রাতে ওরকম হলো তাই। হায় ভগবান, এত বড় একটা খবর কেউ জানতো না কো। হায় হায় হায়, কেমন আছে ছিপর্ণা? বাচ্চাটা আছে তো? মিসেস গোস্বামী, আপনাকে একটা কথা আগেও অনেকবার বলেছি, মনে হচ্ছে আরো একবার মনে করে দেবার সময় হয়েছে। কি কথা বিয়ার? মিসেস গোস্বামী, আপনাকে অনেকবার বলেছি যে কোনো কথা স্থান কাল পাত্র হিসেব করে বলতে হয়। কখন কোন কথাটা বলা উচিত আর কোনটা নয় সেটা যদি আপনাকে বারে বারে অন্য কারোর কাছ থেকে শিখতে হয় সে বড় লজ্জার। আমাদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আর সেরকম অবস্থায় আপনার এই সব কথা আমরা এক্সপেক্ট করি না মিসেস গোস্বামী। বাবা, ভালো কথা বলতে গেলেও দেখছি এ বাড়িতে সবাই মন্দটাই ধরে। কোথায় খবর পেতে না পেতে আমি হাঁসফাঁস করে ছুটে এলাম এ বাড়িতে। কেন এলে তুমি মা? ও ঝিলমিল, তুমি আবার এই অবস্থায় উঠে এলে কেন? উপায় কি বলুন তো মা?
আজকেই তোমার টেনশন করে এ বাড়িতে আসবে, তারপর চিন্তার চোটে দুটো কথা বলবে, তার বিনিময়ে 4টে কথা শুনতে হবে। না না না, তুমি ঠিক করোনি, তুমি এ বাড়িতে এসে একদম ঠিক করনি, যখন তুমি জানো এবারে কেউ তোমাকে পছন্দই করে না।